আমরা তিনবার প্রধানমন্ত্রী পেয়েছিলাম আমাদের ফেনীতে, কিন্তু সে তুলনায় অতিরিক্ত কোনো উন্নয়ন তো দূরের কথা, আমরা আমাদের ন্যায্য যে অধিকারটুকু সেটাও পাই। খালেদা জিয়া যদি দেখে যেতে পারেন ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল হয়েছে, আমার মনে হয় উনার ভালো লাগবে। আসলে গ্রামে গঞ্জে একদম পাড়া মহল্লায় ড্রাগস এমনভাবে ছড়িয়ে গেছে যেটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত অশনি সংকেত আমি মনে করি। আমরা অনেক মানুষকে আমরা মৃত্যুর পরে সম্মানিত করি, সম্মান দেই, কিন্তু তিনি আর জানেন না ওনাকে কি সম্মানিত করা হলো বা অসম্মানিত করা হলো। আমরা আমাদের এই ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে দেখেছি যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন বা প্রধানমন্ত্রী হয়েছেন তার জেলাতে অনেক অতিরিক্ত উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা তিনবার প্রধানমন্ত্রী পেয়েছিলাম আমাদের ফেনীতে, কিন্তু সে তুলনায় অতিরিক্ত কোনো উন্নয়ন তো দূরের কথা, আমরা আমাদের ন্যায্য যে অধিকারটুকু সেটাও পাই। এখন সময় এসেছে, আমরা যেটা দেখেছি গত ৩ দিন আগেও দেখেছি, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশে এসেছেন ৪ মাসের চিকিৎসা পরবর্তী সময়ে লক্ষ লক্ষ মানুষ তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাস্তায় গিয়েছেন, এবং এ ব্যাপারে বাংলাদেশের ১৮ কোটি মানুষের শ্রদ্ধার পাত্র হচ্ছেন এখন বেগম খালেদা জিয়া। আমি মনে করি প্রশাসন এবং রাষ্ট্রের আজকে উনার প্রতি যে সম্মান প্রদর্শন করতে হলে, উনার নামের সঙ্গে যেহেতু ফেনী জেলা জড়িত, উনি যেহেতু ফেনীর সন্তান, ফেনীর কন্যা, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান এবং লয়ালটি প্রদর্শনের জন্য আমাদের এই দাবিগুলো প্রশাসন অনতি বিলম্বে সমাধান করা উচিত। এবং খালেদা জিয়া যদি দেখে যেতে পারেন ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল হয়েছে, আমার মনে হয় উনার ভালো লাগবে। কারণ উনি ছিলেন সার্বজনীন প্রধানমন্ত্রী, উনি ছিলেন সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার জন্য উনি এককভাবে শুধু ফেনীকে নিয়ে চিন্তা করেন নাই কখনো। উনি ফেনীর মানুষ যখনই যেটা নিয়ে গিয়েছেন উনি সেটা পূরণ করেছেন, যেমন আমরা ক্যাডেট কলেজটাকে আমরা দেখি। কিন্তু উনি আজকে অন্যান্য প্রধানমন্ত্রী যেমন আঞ্চলিক প্রধানমন্ত্রীতে রূপান্তরিত হয়েছে, বেগম খালেদা জিয়া কিন্তু তা নয়। তা আমি মনে করব আমাদের প্রশাসনে যারা আছেন, আপনারা ফেনীর মানুষকে ভালোবেসে যেভাবে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং আপনাদের চেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় আমরা কথা বলতে পারছি বিভিন্ন ইস্যুতে, আপনারা মন থেকে আমাদের এই ফেনীর জন্য একটু কিছু করে যান এবং ফেনীবাসী আপনাদেরকে আজীবন স্মরণ রাখবে।